প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করে নাও। 5 বেলা যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসবি, সুন্দর পোশাক পরিয়া মসজিদে আগমন কর। ও বান্দা, তোর লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে আসো, কারণ আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আজকে এমন হালাত, বিভিন্ন আত্মীয় স্বজনের ঘরে যখন মেহমান যাই, ভালো ভালো কাপড় পরে, এটা সুন্নত কথা, ঠিক আছে। ঈদের সময় ভালো ভালো কাপড় পরে, এটা সুন্নত কথা, ঠিক। তবে বান্দা আল্লাহর ঘর মসজিদে যখন আসে, পুরাতন কাপড় পরে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তুমি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, তোমার কাপড়ের ভিতরে যেই কাপড়টা সবচেয়ে ভালো, ওই কাপড়টা পরিধান করে মসজিদে আসবে। কুরআন বলেন নাই তোমার কাছে টাকা নাই, ধার করে নতুন কাপড় পরো, তারপরে মসজিদে আসো, এমনটা বলে নাই। কুরআন বলছে তোমার ঘরে যেই কাপড়গুলো আছে, ওই কাপড়গুলোর মধ্যে যেটা ভালো, যেটা সুন্দর, সেটা পরে মসজিদে আসো। কারণ এই মসজিদ দুনিয়ার কারো ঘর না, এই মসজিদ আমার আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহর ঘর মসজিদে সুন্দর পোশাক পরার পর, বান্দা তোমার অর্থ সম্পদ আল্লাহ দান করেছেন, খেতে মনে চাই তুমি খাও, যা খেতে মনে চাই তুমি খাও। ওয়ালা তুসরিফু, তবে খবরদার খাবারের মধ্যে কখনো অপচয় করবা না। বান্দা, তুমি আধা কেজি জিলাপি খাইতে পারবা, 1 কেজি জিলাপি নিয়ে অপচয় করবা না। তুমি যতটুকু খাবার খাইতে পারো এতটুকু খাও, সমস্যা নাই। তবে আল্লাহ বললেন, ওয়ালা তুসরিফু, বান্দা অপচয় করবা না, অপচয় করা তোমার জন্য হারাম। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় কেমন হারাম! কোন বান্দা যদি অপচয়ের গুনাহ করে, আমার আল্লাহ এই বান্দারে পছন্দ করে না। অন্য আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে শয়তানের ভাই বলেছেন। কাদেরকে? যেই মুমিন অপচয় করেন, যেই মুমিন অপচয় করবেন, ওই মুমিনকে আমার আল্লাহ শয়তানের ভাই বলেছেন। আর যেই মুমিন অপচয় করে না, যেই মুমিন আল্লাহর নাফরমানি করে না, গুনার কাজ করে না, অপচয় অপব্যয়ের গুনাহ করে না, এই মুমিন বড় দামি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনে যেহেতু অপচয় করা হারাম বলেছেন, সুতরাং আজকে থেকে আত্ম করে নাও, ভবিষ্যতে কোন সময় আমরা অপচয় করব না। অপচয় করা যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জন্য অপচয় করা হারাম করে দিয়েছেন। মধ্যম পন্থা অবলম্বন করো। কার্পণ্য, কৃপণতাও করা যাবে না, আবার এত সম্পদ নষ্টও করা যাবে না। এটা আমাদের জন্য কি বলে? হারাম। এর নবীর উম্মতের দল রহমত